আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নভেম্বরের প্রথম ৮ দিনেই ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। যথাযথ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী ঠেকাতে রাজপথে থাকবে বিএনপি, জানালেন তারেক রহমান। নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ। জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে কোনো দল নয়, সরকার ডাকলে সাড়া দেবে বিএনপি। বিরোধ যাদের সাথে তাদের সাথেই বসতে চায় জামায়াত। সাতক্ষীরা ৩-এ বিএনপির মনোনয়ন ঘিরে দ্বন্দ্ব, কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ ডাক্তার শহীদুলের সমর্থকরা। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩টি গাড়ি। মোটরসাইকেল এসে আগুন দেয় ৩ ব্যক্তি। ক্রিকেটার জাহানারার করা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। ১৫ কর্মদিবসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নভেম্বরের প্রথম ৮ দিনে ডেঙ্গুতে প্রাণ গেল ২৯ জনের, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এবার বৃষ্টি হয়েছে লম্বা সময় ধরে, যাতে বদলে গেছে ডেঙ্গুর মৌসুম। সেই হিসেবে মশক নিধনে তেমন কোনো ব্যবস্থাই চোখে পড়ছে না। শুধু শহর নয়, ডেঙ্গু ছড়িয়ে গেছে প্রত্যন্ত গ্রামেও। সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বরগুনার খাদ্য নদের তীর ঘেঁষে গড়ে ওঠা এই জনবসতি, গ্রামের নাম লাকুরতলা। এই গ্রামেও হানা দিয়েছে শহুরে রোগ ডেঙ্গু। গত ৮ মাসে বরগুনায় ৯,০০০ মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন ৬৫ জন। এত রোগী এবং মৃত্যু অন্য কোনো জেলায় নেই। আগামী ৩০-৪০ বছর আমাদের গ্রামগুলোতে ডেঙ্গু একটা ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে। এটা কেউ ঠেকাতে পারবে না। এই গ্রাম বা মফস্বল শহরগুলোতে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠান, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, এরা এগুলো কিছু করতে পারবে না। এবছর সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৭,০০০-এর বেশি মানুষের। এর মধ্যে রাজধানীতে ২২,০০০, বাকি ৬৫% রোগী রাজধানীর বাইরের। অথচ জেলা ও উপজেলা পর্যায়ে নেই মশা মারার কোনো উদ্যোগ। সিটি কর্পোরেশনগুলোতেও নেই তেমন কোনো গুরুত্ব। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে স্তন ক্যান্সার রোগী। সম্প্রতি এক ক্যাম্পেইনে মিলেছে উদ্বেগজনক এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবে নারীদের বেঁচে থাকার হার কমেছে, যার প্রধান কারণ বিলম্বিত রোগ নির্ণয়, সময় মতো চিকিৎসা না নেওয়া। ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন তারা। মরণ ব্যাধি ক্যান্সার, বিজ্ঞানে যা নিরাময়ের সহজ উপায় এখনও উদ্ভাবন হয়নি। সার্জারি আর থেরাপির যন্ত্রণা কাটিয়ে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসেন কিছু রোগী। তবে তা নির্ভর করে ক্যান্সারের ধরন আর কোন পর্যায়ে আছে তার উপর। দেশে প্রতি বছর প্রায় ১৩,০০০ নারী আক্রান্ত হন স্তন ক্যান্সারে। স্বাস্থ্য বিভাগের জরিপে প্রতি ১০০ নারীর মধ্যে ১৫ জনের স্তনে লাম্প পাওয়া যাচ্ছে। সচেতনতার অভাবে তা রূপ নিচ্ছে ক্যান্সারে। আক্রান্তদের অর্ধেকই চলে যান না ফেরার দেশে। প্রায় ৭০% নারী এমন পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন যেখান থেকে সুস্থ হওয়া দুষ্কর। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন হাতে গোনা কয়েকজন। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে স্তন ক্যান্সার রোগী। জেলার হাসপাতালগুলোতে পরীক্ষা করাতে আসা নারীদের বেশিরভাগই তৃতীয় ও চতুর্থ ধাপে ভুগছেন। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত নারীরা আগে থেকেই বিভিন্ন উপসর্গ দেখতে পান। তবে লজ্জা, ভয় আর সচেতনতার অভাবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের দ্বারস্থ হন না তারা। জনসচেতনতা তৈরির মাধ্যমে আমরা আসলে স্তন ক্যান্সারটা প্রতিরোধ করতে পারি। তারা এই ব্যাপারে সচেতন না যে কি কি কাজ করলে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, আবার এই ব্যাপারেও সচেতন না যে আমার এই সিমটমের কারণে এটা আমার ব্রেস্ট ক্যান্সার হতে পারে, আমার ডাক্তারকে দেখানো উচিত। আবার অনেক সময় ডায়াগনোসিসের পরেও সচেতন না যে এটার যে আর্লি একটা ট্রিটমেন্ট দরকার। এই রোগীগুলো যদি ফার্স্ট স্টেজ আসতো তাহলে এদের মৃত্যু হার 1% হতো, তার মানে বিদেশের সমান হতো। বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এটিকেই ডিসেন্ট ওয়ে মনে করে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরনো অতীত ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে চায় বিএনপি। মাতোয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন। রাজধানীর কৃষিবিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ও সংগঠনের বিশেষ প্রতিনিধি, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ। সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেবল
আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। জানান, দলীয় স্বার্থে নয়, নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বলেও মনে করে বিএনপি। প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারী দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। জামায়াতের ডাকে সাড়া দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি। যমুনা নিউজকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদের আলোচনায় মধ্যস্থতা করতে পারে কেবল সরকার, কোনো দল নয়। ভোটের দিন গণভোট হলেও রাখতে হবে স্বাক্ষরিত জুলাই সনদে থাকা নোট অব ডিসেন্ট। এদিকে জামায়াত নেতা হামিদুর রহমান নাজাদ বলেছেন, আলোচনার সমাধান না হলে রাজপথে কর্মসূচির পরিধি বাড়াবেন তারা। বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেই রাতে এ নিয়ে বিস্তর আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ। আলোচনায় বসার প্রস্তাবের পাশাপাশি রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত জোট, যা ভালোভাবে নেয়নি বিএনপি। দলটি মনে করে ফেব্রুয়ারি নির্বাচনকেই বিলম্বিত করে ভোটের মাঠে নিজেদের শক্তিশালী করার কৌশলী পথে হাঁটছে জামাত জোট। সেই কৌশলে সরকারের ইন্ধন থাকার অভিযোগ তুলেছে বিএনপি। যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয়, সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি, কিন্তু এই দায়িত্বটা কি কোনো রাজনৈতিক দল পালন করতে পারে? কোনো নির্ধারিত বিষয়ে যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা সরকার যদি তাদেরকে আহ্বানও জানায়, আমরা মনে করি সেটা সঠিক নয়। বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পরই উত্তাল সাতক্ষীরা ৩ আসনের কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ দলটির অপর নির্বাহী কমিটির সদস্য ডক্টর শহীদুল আলমের কর্মী সমর্থকরা। প্রার্থী ঘোষণার পর একদিকে চলছে ধানের শীষের প্রচারণা, অপরদিকে প্রার্থী পাল্টাতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অপরপক্ষ। প্রশ্ন উঠেছে, এই সমস্যার সমাধান কোথায়? গেল ৩ নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই সাতক্ষীরা ৩ আসনের নলতায় শুরু হয় বিক্ষোভ। পরদিন নলতা ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ। একটাই দাবি, ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন। ডাক্তার শহীদুল ভাই যদি আমাদের এখানে আসে, তাহলে আমরা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানকে এই আসনটা উপহার দিতে পারবো। তার নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আইছি। প্রার্থী বদলাতে বিক্ষোভ, মানববন্ধন, কালো পতাকা মিছিল সহ লাগাতার কর্মসূচি পালন করছে এক পক্ষ। দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। সবশেষ গণপদত্যাগ কর্মসূচিরও ঘোষণা রয়েছে তাদের। এই অঞ্চলের গণমানুষের জননেতা, যার হাতে ধানের শীষ প্রতীক দিলে জয়যুক্ত হবেন, তিনি হচ্ছেন ডাক্তার শহীদুল আলম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ডাক্তার শহীদুল আলম এখানে মনোনয়ন পাবেন। সেক্ষেত্রে যদি আমরা না পাই, আমাদের যে পূর্ব কর্মসূচি সেই হিসেবে হয়তো আমরা গণহারে পদত্যাগ করতে পারি। ৬ নভেম্বর ছিল দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এক পাশে কালো পতাকা নিয়ে বিক্ষোভ, অন্য পাশে ধানের শীষকে বিজয়ী করতে গণমিছিল। এতে দেখা দেয় উত্তেজনা, মাঝখানে অবস্থান নেয় পুলিশ। মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত দুই হেভিওয়েট নেতার কাছে প্রশ্ন ছিল, এই পরিস্থিতির সমাধান কি? ভাই ডক্টর শহীদুল আলম সাহেব নির্বাহী কমিটির সদস্য, আমি প্রাক্তন এমপি, আবার জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো। বিচ্ছিন্নভাবে কিছু কর্মী না বুঝে রাজনৈতিক ব্যাপারে তাদের জ্ঞানের অভাবের কারণে হয়তো বিচ্ছিন্ন কিছু করেছে, এটা আর করবে না আশা করি। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে আবেদন করতে করেছে, তারা তাদের প্রার্থী বিষয়ে তিনটি গণমানুষের দাবি দেওয়া অবশ্যই নেতৃত্ব মূল্যায়ন করবেন। দুপক্ষের উত্তেজনাকর পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা।
আসছে নির্বাচনে পড়তে পারে প্রভাব। সংঘাত সংঘর্ষেরও আশঙ্কা করছেন তারা। নমিশন না দেন তাহলে লোক মারামারি করে দেশ উচ্ছন্ন হয়ে যাবে স্যার। মিটিং মিছিল করতেছে, এই মিটিং মিছিলটা চলমান থাকে তাহলে আমার দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়বো। দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে।